তখনই আফরা গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর বলল, আমি চাই না কিছু বলতে, খাবার খা। যদি কিছু বলি খাবারের রুচি হারিয়ে যাবে। তুই না বলি খাইয়ে দিতে পারবি না। আচ্ছা রে, সে কবে যে তোর হাতে খাবার খেয়েছে মনেই নেই। মনে থাকবে কি করে? আমার কথা মনে রাখার কোনো দরকার নেই, নীলিমার কথা মনে রাখলেই হবে। আবার শুরু হলো। বললাম না, আমি যদি শুরু করি খাবারের রুচি শক্তি হারিয়ে যাবে। তাহলে খাইয়ে দে। আ আফরা খাবার তুলে মুখে দিল। আমিও খেয়ে নিলাম। আজকে খাবারটা খেতে না আলাদা একটা তৃপ্তি পাচ্ছি। কি রে আফরা, আজকে স্পেশাল কি আছে? এত টেস্ট লাগছে কেন? আফরা কিছু না বলে হালকা হাসলো, আবার খাইয়ে দিতে লাগলো। তাই দিলাম হাতে কামড়। আউ! বলছিস না আজকে খাবারের স্পেশাল কি আছে, বল। খাবার খা, পরে বলতেছি। খাবার খাওয়া শেষে আফরা হাত ধুয়ে ঠাস করে লাগিয়ে দিল। আও মাগু, এটা কি বললি? এটাও তো স্পেশাল হওয়ার কথা, কারণ খাবারের আগে স্বাদই আছে, শুধু হাতটা পরিবর্তন হয়েছে। তাই স্পেশাল জিনিসটা দিয়ে একটা দিলাম, ভাবলাম এটা খেয়েও তৃপ্তি পাবে। দেখে নেবো, দেখে নেবো। এতক্ষণ কি চোখ বন্ধ করে রেখেছিস? স্পেশাল জিনিসটাও দেখেই খেয়েছিস? হাতে ব্যথা দেখে নয়তো কানের নিচে তিনটে দিতাম। ওই হাতের উপরে আদর করে একটা দিব না। এসব বাদ দে, আগে বল রাগ দেখিয়েছিস কার সাথে? আরে কার সাথে আবার? আমার ওয়াশরুমের আয়না ভেঙেছিস কেন? ইচ্ছে হয়েছে তাই। আমার সাথে রাগ দেখাচ্ছিস কেন? ইচ্ছে হয়েছে তাই। এমন কোনো কাজ করিস না যাতে খুব পস্তাতে হয়। হাজার কেঁদেও সেই ভুলের মাসুল দিতে পারবি না। কিসের ভুল, কি বলছি? তুই রাগ করবি নীলিমার সাথে আর ছাড়বি আমার উপরে? কি পেয়েছিস তুই? হ্যাঁ, কিছু বললি না? আর কত সহ্য করবো তোকে? এখন আর সহ্য করতে পারছি না। এমন কিছু বলিস না বা করিস না যাতে সবকিছু মাটির সাথে মিশে যায়। কি হয়েছে আপনার? হঠাৎ তোর কি হলো? এইভাবে কথা বলছিস কেন? কিছু হয়নি, তুই ইদানিং একটু বেশি বেশি করতেছিস। তোর কাছে আমি একটা বোঝা হয়ে গেছি। একটু বেশি বেশি বলছিস না? না, একটু বেশি বেশি করতেছি না। আমি যদি তোর কাছে বেশি হয়ে যাই, আমার কথা বাদ দে। এটা ভেবে নে, আরফা নামে কেউ তোর জীবনে ছিল না। কি হয়েছে তোর? কিছু না, আপন মানুষের অবহেলা কেউ সহ্য করতে পারে না, আমিও পারছি না। বুঝলাম না। বুঝতে হবে না তোর। আর কিছু বলতে দিল না, বাকি খাবারগুলো নিয়ে চলে গেল। হঠাৎ কি এমন হলো? এমন ব্যবহার তো আজ পর্যন্ত পাইনি আমি আপনার কাছ থেকে। আজ হঠাৎ কি হলো? যাই হোক, পরে দেখছি। ঘুমের ভান ধরে শুয়ে আছে। বেশ কিছুক্ষণ পর আফরা এসে শুয়ে পড়লো, কিন্তু জড়িয়ে ধরা তো দূরের কথা, উল্টে দুজনের মধ্যে অনেকটা দূরত্ব রেখে। মনে করেছিলাম হয়তো একটু পরে ঠিক জড়িয়ে ধরবে, কিন্তু না। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হয়ে গেল, তাও না। এবার বুঝলাম কোনো কারণটা রয়েছে। অনেক কষ্ট পেয়েছে। না, আমি জড়িয়ে ধরি, তাই পিছন থেকে জড়িয়ে ধরলাম। যাদের নীলিমা আছে সে যেন তার কাছে যায়। ও, এই তুই ঘুমাসনি? তাহলে তো দূরত্ব রেখে শুয়ে আছিস কেন? কেউ যদি পাশে থাকে আর যদি তাকে জড়িয়ে না ধরি, কখনো ঘুম আসছে? তাহলে ধরলি না কেন? মনে তো চাই জীবনে আর ধরবো না। হ্যাঁ, আর কখনো ধরবো না, কখনো না। এখন থেকে তাকে মুক্ত করে দিব। নীলিমাকেও অনেক সময় দিতে পারবে। যদি সে উপরে উপরে রাগ দেখাবে, কিন্তু ভেতরে ভেতরে অনেক খুশি হবে, অনেক। যা তার ব্যবহারই ভালোই বুঝতে পারছি। কচু বুঝলো, কচু পাগল একটা। হ্যাঁ পাগল, আগেও পাগল ছিলাম, এখনো আছি, আর ভবিষ্যতে থাকবো। থাকবো কি পাগল হয়ে যাব, কারণ নিজের মনের কথা জীবনেও বলতে পারবো না।
আর কাউকে ছাড়াও থাকতে পারবো না। ওই কথাটা কাকে বললি? কাউকে না। হঠাৎ এত অভিমান কেন রে? হঠাৎ না, আস্তে আস্তে জমা হয়েছে। এখন পরিমাণটা বেশি হয়ে গেছে, তাই বৃষ্টির মতো ঝরে পড়ছে। তাই তো দেখতে পাচ্ছি, কিন্তু কোন কারণে এতটা অভিমান? তা কাউকে জানতে হবে না। আমি আর কারোর সাথে কথা বলবো না, কারোর সাথে রাগ দেখাবো না, কারোর সাথে নিজের রাগ অভিমানের কথা বলবো না, কারোর সাথে সুখ দুঃখের কথা বলবো না। কাউকে বলবো না আজকে মনটা ভালো লাগছে না, একটু ঘুরতে যাবি। কাউকে বলবো না কোনো মেয়ের সাথে কথা বলবি না। কাউকে বলবো না আমার জন্য ফুচকা নিয়ে আসিস। কাউকে বলবো না একটু জড়িয়ে ধর না। কাউকে বলবো না আজ আমার সাথে থেকে জানা। কাউকে বলবো না আমার খুব ভয় লাগছে। কাউকে বলবো না, কোনো কথাই বলবো না, কোনো কথাই না। আমি অনেক জ্বালাই, তাই না? তাই তো এত রাগ অভিমান করো। একদিন তো অনেক দূরে চলে যাবি, তখন কার সাথে এত রাগ করবি রে? হ্যাঁ, আর কার সাথে এই কথাগুলো বলবি? তখনই আফরা উঠে চলে যাচ্ছিল। কিরে, কই যাস? এই কথাগুলো আর সহ্য হচ্ছে না, আর না, তাই চলে যাচ্ছি। এতে তো কারোর অনেক উপকার হওয়ার কথা। দাঁড়া বলছি। আর কারো কথায় দাঁড়াবো না। আমার ঘুড়ির লাটাইটা কারোর হাতে তুলে দিয়েছিলাম, সে সঠিকভাবে সামলাতে পারেনি, তাই নিজের কাছে নিয়ে নিলাম। এত বড় শাস্তি দিস না প্লিজ। শাস্তি না, আর অল্প আঘাতে এমনটা করিনি। কোনো কিছু ভেঙে গেলে প্রথমবারের মতো আঠা দিয়ে কোনো রকম একটু জোড়া দেওয়া যায়, কিন্তু সেই বস্তুটা যদি বারবার ভাঙে তাহলে আর জোড়া নেয় না, কারণ সেই জায়গায় আগে থেকেই নষ্ট হয়ে যাওয়া আঠা লেগেছিল, যার উপর ভালো আঠা মিল হয় না, তাই হঠাৎ করে ভেঙে যায়। ভুল হয়ে গেছে। মানুষের ভুল হয়, কিন্তু বারবার না। যেই মানুষ একটি ভুল শোধরায় না, সে কোনো দিনও শোধরায় না, কোনো দিনও না। তোর জন্য আমি কি না করেছি, নিজের ছোট ভাইয়ের তার বোনের ভালোবাসা থেকে বিতাড়িত করেছে তোর জন্য। রেদওয়ান আমার কোলে কোনো দিনও ঘুমোতে পারিনি, শুধু তোর জন্য। আফরা, কোনো কথা নয়, আজ আমি বলবো, তুই শুনবি। আচ্ছা, আমি তো কোনোদিনও বলিনি আরিয়ান আজকে আমার ভাইটা আমার কাছে থাকুক। রেদওয়ান একদিন অনেক করে বলেছিল। আপু, আজ তুই আমার সাথে ঘুমা। অনেক ইচ্ছে করে রে তোর কোলে ঘুমাতে। তুই আমাকে কোনোদিনও স্কুল থেকে নিয়ে আসিস না। আমার বন্ধুদের বোনরা ওদের কতই আদর করে, কিন্তু তুই আমাকে একটুও ভালোবাসিস না। আপু, আমি কি একটু বেশি দুষ্টু? কথাটা বলতেই আমার ভাইটা কেঁদে দিয়েছিল, কলিজাটা ছিঁড়ে গিয়েছিল, ছিলে ছিঁড়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তাই তোর কাছে পারমিশন নিতে আসছিলাম। আমি বলার আগেই তুই বললি আরফা আজ শরীরটা ভালো লাগছে না, মাথাটা একটু ব্যথা করতেছে, তাই আর গেলাম না। পরের দিন যখন বললাম আজকে রেদওয়ানের সাথে ঘুমাই, তুই কি বললি দরকার নেই, রেদওয়ান হয়তো মজা করছে, তাও কোনো কথা বলিনি। তোকে সবসময় পাশে রেখেছি, সব সময়, এমনকি রাতেও। তুই কি জানিস আমার কত কথা হজম করতে হয়? মানুষ আমাকে কত কি বলে। অনেকেই আমাদের একসাথে থাকতে দেখেছে। তোর যখন ইচ্ছে কিস করবি, পথে ঘাটে, মাঠে ময়দানে, বাজারে, কলেজে। আমি কি মানুষ না? আমার লজ্জা করে না? তোর এই কর্মকাণ্ডের জন্য অনেকেই অনেক কথা বলে, আমি কোনো পাত্তা দিই না, কারণ তুই যদি একটু খুশি থাকিস তাতেই আমি খুশি থাকি। আরও কত কথা আছে যা বললে সহ্য করতে পারবি না। এত কিছু বিসর্জন দিয়ে কি লাভ হলো? এর জন্যই বলে কাউকে বেশি ভালোবাসতে নেই, কারণ সেই তোমাকে আঘাত করবে। আজ সেটাই হলো। এত ভালোবাসার পরেও কি পেলাম? কষ্ট আর কষ্ট, শুধুই কষ্ট। তোর কাছে এগুলো কিছুই না। তুই যদি দেখতি তোর এক একটা কথায়, কর্মকাণ্ডে বুকটা কতটা ক্ষত বিক্ষত হয়ে আছে বুঝতি। অনেক সময় হাসি মজার ছলে কিছু কথা বলিস, যেই কথাগুলো হজম করতে অনেক কষ্ট হয়, বুকটা ফেটে যায়। আর পারছি না রে, আর পারছি না। এবার মুক্তি চাই, আর তোকেই মুক্তি দিতে চাই। আচ্ছা, আমি এত কিছু করেছি শুধু বন্ধুত্বের খাতিরে? আমার কোনো ইচ্ছে নেই, চাহিদা নেই? ও, ইচ্ছে তো তোর, চাহিদাও তোর। তোর কাছে আমি একটা পুতুল, যখন
ইচ্ছে আদর করবি, যখন ইচ্ছে কষ্ট দিবি। প্লিজ আফরা, চুপ কর। কেন? কেন এখন চুপ করবো কেন? হো, গায়ে লাগছে না? গায়ে লাগছে। এই কথাগুলো চাইনি বলতে, কিন্তু আর পারছি না, আর পারছি না। আর কত, আর কত? রোজ কান্না করি, রোজ। কিন্তু তাতে তোর কি? তুই তো আছিস তোর নীলিমাকে নিয়ে। তোর যে অন্য কেউ আছে তা জানবি কি করে? অনেক কষ্ট দিয়েছি তোকে, তাই তো তার ফল আজ ভোগ করছি। তুই তো দেখিস, তোর সাথে হাসি খুশি কথা বলি, রাগ করি, কিন্তু ভেতরটা যে আগুনে ঝলসে গেছে তা তো দেখতে পারিস না। দেখবি কি করে? তুই তো আমাকে নিয়ে ভাবাই বাদ দিয়ে দিয়েছিস। তুই বলেছিস বিয়ে। আচ্ছা বাদ দে, আমি গেলাম। দাঁড়া প্লিজ। গাড়ির ব্রেক থাকা অবস্থায় গাড়িকে থামানো যায়, কিন্তু যখন ব্রেক ফেল হয়ে যায় কিছু করার থাকে না। ঘুড়ির লাটাই ছেড়ে দিয়ে যদি বলো এই ঘুড়ি উড়ে যাস না, ঘুড়ি কিন্তু বসে থাকবে না, তার আপন গতিতে উড়ে যাবে। কোথায় যাবে তা কিন্তু ঘুড়ি নিজেই জানে না। আহ, আর কিছুই বলতে পারলাম না। তার আগে আফরা চলে গেল। চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। শত চেষ্টা করার পরও থামছেই তো না। আপনার কাছ থেকে এই কথাগুলো কোনো দিনও আশা করিনি। আমি যে এতটা অন্যায় করেছি তা কোনোদিনও ভাবতেও পারিনি। রেদওয়ানও একদম ঠিক কথাই বলেছে। আমি সবসময় আপনাকে কষ্ট দিই। আপনার মনের মধ্যে এত কষ্ট চাপা ছিল, এই জন্যই আপনার বলতো তুই নাকি আমার মনের কথা বুঝিস। আর আপনার কথাগুলো কেমন জানি লাগলো। আপনার কি ভাবছে? আপনি কি আমাকে পছন্দ করেন না? না না, এটা কি ভাবছে? আপনার মধ্যে এমন ভাবভঙ্গি দেখতে পাইনি, কিন্তু সেই কথাগুলো আপনার এমনভাবে বলতে পারলো, এটা আমার প্রাপ্য ছিল মনে হয়। অনেক কষ্ট দিয়ে ফেলছি না তোকে? দেখি, এখন থেকে চেষ্টা করবো না দেওয়ার। কিন্তু কি করে থাকবো রে, জানি না। আমার যতটুকু কষ্ট হবে তা 3 গুণ কষ্ট হবে তোর। একটু একটু চেষ্টা করব, কিন্তু কিসের চেষ্টা করব? একটা মুহূর্ত তো আপনাকে ছাড়া কাটাতে পারবো না আমি। দেখি, চেষ্টা করি। না না, আপনার তো মুক্তি চেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি অন্যায় করেছি, কিন্তু তার শাস্তি তো এইভাবে পাবো কোনোদিনও কল্পনাও করিনি। উপরে উপরে রাগ আর ভিতরে ভিতরে খুশি। আমাকে বলেছিলেন না এখন তো তুই এটা করবি। উপরে উপরে একটু একটু খুশি দেখাবি, কিন্তু ভিতরটাতে জ্বলে পড়ে যাবে তা তো আমি জানি। তোর ভাবনার সাথে যে আমার ভাবনা মিশে গেছে, কিন্তু তবুও বুঝতে পারলাম না রে। সরি। হঠাৎ আমার সুখের জীবনটা এই কালো ছায় কোত্থেকে চলে এসে পড়লো। হ্যাঁ নীলিমা, আজকে ওরে ঠিক তখনই রেদওয়ান আসলো। ওই দুলা ভাইয়ের বাচ্চা, ভাইয়া তুমি কান্না করছো? এইদিকে আয়। রেদওয়ানের আসার পর তোমার দুলা ভাইয়ের জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো না? তোমার দুলা ভাইটা অনেক স্বার্থপর না? ও অনেক অনেক কষ্ট দিয়েছে না? তোমার বোনের ভালোবাসা থেকে দূর করেছে না? তোমার বোনের কোলে ঘুমোতে দেয়নি, তাই না? এ কথাগুলো হঠাৎ বলছো কেন? হ্যাঁ, একদম ঠিক বলছো। এই জন্য আমি কোনোদিনও তোমাকে কিছু বলিনি। জানো, আপু খুব কান্না করতেছে। আপু কান্না দেখে বুঝে গিয়েছি তুমি কিছু বলেছো। এবার সত্যি তোমার উপর খুব রাগ হচ্ছে, কিন্তু তুমি কান্না করছো। আজ প্রথম দেখলাম তোমাকে কান্না করতে। অল্প আঘাতে তুমি কান্না করো না, হঠাৎ কি হলো? আপু এত কান্না কোনোদিন করেনি, আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে। এতে আমার খুব রাগ হয়েছে। আজকে চেয়েছিলাম তোমাকে পিটনে দিতে, কিন্তু তুমিও কান্না করছো। আমার একটা কথা শোনো, এমন কোনো কাজ করো না যাতে কান্না করতে হয়, এর থেকেও বেশি। তাই বলছি, আপুর কাছে গিয়ে তাড়াতাড়ি রাগ ভাঙাও। না রে রেদওয়ান, তোমার আপুকে তো অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক। আমরা তোমার আপু যদি খুশি হয় এখন থেকে তাই করবো। আবারও ভুল করতে যাচ্ছ। আচ্ছা বাদ দাও, ওর কথা আপনাকে বলে দিও আমার অনেক বড় ভুল হয়ে গেছে, যদি পারে ক্ষমা করে দিতে। তুমিও ক্ষমা করে দিও, তোমার ভাইয়াটাকে অনেক কষ্ট দিয়েছি। সরি রেদওয়ান। ভাইয়া, তুমি কিন্তু ভুল করতে যাচ্ছ। তুমি এখনো বড় একটা সত্যি জানো না। থাক না এই কথা। আচ্ছা তুমি এখানে আসো, আপনার কাছে যাও, গিয়ে দেখো কান্না থামাতে পারো কিনা। তোমার বইয়ের কান্না তুমি গিয়ে থামাও, আমাকে বলছো কেন? তুমি জানো তোমাকে কেন দুলাভাই উফ।
তখনই আফরা এসে রেদওয়ানের মুখ চেপে ধরলো। আমি কিছু বলতে যাবো তার আগেই হাত জাগিয়ে থামিয়ে দিল। তারপর কান্না ভেজা চোখে আমার দিকে একবার তাকিয়ে রেদওয়ানকে নিয়ে চলে গেল। আমি শুধু ওর যাওয়ার দিকে তাকিয়ে আছি। আমার সুখের সব থেকে বড় অংশটা আমার থেকে দূরে চলে যাচ্ছে। কিছু বলতে চেয়েও বলতে পারছি না। যদি পারতাম চিৎকার করে বলতাম, আফরা আমাকে ক্ষমা করে দে, যাস না। আপনারা ভাবতে পারেন এতদিনের সম্পর্ক, এত গভীর সম্পর্ক হঠাৎ কি করে এত তাড়াতাড়ি কিভাবে ভেঙে যায়। আপনাকে যে আঘাত করেছে, কষ্ট দিচ্ছে, তার সাথে কোনোদিনও কথা বলিনি। হতে পারে আমার সাথে আর কথা বলবে না, জানি না কি হবে। মনে হয় না এত সহজে ক্ষমা করবে। যদি চাই আবার আগের মতো হয়ে যেতে পারি, কিন্তু না। আপনারা বলেছিল যে একবারে শোধরায় না, সে কোনোদিনও শোধরাতে পারে না। হয়তো আমি কোনোদিনও শোধরা হই না, তাই দরকার নেই। আপনার শান্তিতে থাকুক, এটাই সব থেকে ভালো হয়। কিছু ভালো লাগছিল না। ওয়াশরুমে গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে বাইকে চাবি নিয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে আসলাম। আম্মু আর আন্টি বসে বসে গল্প করছে। আমাকে দেখে আন্টি বলল, কি হলো আরিয়ান বাবা, কোথায় যাচ্ছ তুমি? আমার একটা কাজ আছে তাই বাইরে যাচ্ছি। আর আম্মু বাসায়ও একটু কাজ ছিল। বাসার চাবিটা দাও তো। তারপর বাসার চাবি নিয়ে বাইরে চলে আসলাম। বাইক নিয়ে বাসায় যাচ্ছি। দোকান থেকে 1 প্যাকেট সিগারেট নিলাম। আর কোথাও না গিয়ে বাসায় চলে আসলাম। কোনোদিনও বাসায় বসে সিগারেট খাইনি। সোফায় বসে একটা সিগারেট ধরালাম। আচ্ছা, আমার সাথে কি এমনটা হওয়া দরকার ছিল? আপনারা কি আমার কোনোদিনও ক্ষমা করবি না? হ্যাঁ, যদি সবাই দেখবে আমার ঠিক আছে, কিন্তু মনের মধ্যে তো অন্য কিছু। এখন হঠাৎ করে যদি আপনাদের বাসায় যাওয়া বন্ধ করে দিই, আঙ্কেল আন্টি যদি জিজ্ঞেস করে, আরিয়ান তোমার আর আপনার মধ্যে কিছু হয়েছে? তারপর আব্বু আম্মু, কলেজের সবাই আমাদের বন্ধুত্বের ব্যাপারে জানে, সব সময় আমাদের একসাথে দেখেছে। হঠাৎ যদি আলাদা দেখে, যদি ক্লাসে আলাদা বসতে হয়, তাহলে সব বন্ধুরা তো জিজ্ঞেস করবে কি হয়েছে। এত কথার কি জবাব দেব? না, মিথ্যে তো বলতে পারবো না, আবার সত্যিটাও বলতে পারবো না। আব্বু আম্মু তো পরীক্ষার পরই আমাদের বিয়ের ব্যাপারে বলবেন, তখন কি বলবো? যদি শোনে নীলিমাকে পাওয়ার জন্য এই সব করেছি, এই ঘরে আর জায়গা হবে না। যদি এটা জানতে পারে নীলিমার জন্য আপনার আমার ফ্রেন্ডশিপ নষ্ট হতে যাচ্ছে, জীবনেও ক্ষমা করবে না। এই কথাগুলোই ভাবছিলাম। তখনই কলিং বেল বেজে উঠলো। তারপর সিগারেটটা ফেলে দিয়ে দরজাটা খুললাম। দেখলাম নীলিমা। এখানে কেন এসেছো? কিছু কথা বলার ছিল। তোমার কোনো কথা শুনতে চায় না, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। চিন্তা করো না, আগেই বলেছিলাম অনেক দূরে চলে যাব। এখন চলে যাচ্ছি। যাওয়ার আগে কিছু কথা বলতাম। তুই যেখানে ইচ্ছা যা। তুই আমার জীবনের একটা অভিশাপ। হ্যাঁ, অভিশাপ। তোর জন্য আজ আমি পাগল হওয়ার উপক্রম। তোর জন্য আপনার সাথে আমার ফ্রেন্ডশিপ নষ্ট হতে যাচ্ছে, শুধুমাত্র তোর জন্য। আরে অনেক সহ্য করেছি তোকে। তুই আমার জীবন থেকে চলে যা, কাল লাগেনি। নীলিমা চুপ করে দাঁড়িয়ে আছে। ওই, যাস না কেন? হ্যাঁ, আমি তোমার জীবনে একটা অভিশাপ। আমি একটা কাল লাগিনি। আমার জন্য তোমার পাগল হওয়ার উপক্রম। আমার জন্য তোমার আর আফরার ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো? বেশি কথা বলবি তো খবর আছে তোর। যা দেখার এখন দেখে নাও, এরপর আর পাবে না। আর কি বললে? আমার জন্য তোমার আর আফরার এতদিনে বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে। আরে আমার জন্য না, এর জন্য তুমি নিজেই দায়ী। যখন আমার পিছনে কুকুরের মতন ঘুরঘুর করছিলে, তখন মনে ছিল না? নীলিমা, শাট আপ! তুই আমাকে ধমক দিচ্ছিস? তোমাকে ধমক নয়, যদি পারতাম কষিয়ে 2টো থাপ্পড় দিতাম। তোমাকে তো আগেই বলেছিলাম যে আফরা তোমাকে ভালোবাসে। তার জন্য আমি তোমাকে বলেছিলাম যে তুমি যে জিনিসটা চাইছো সেটা সম্ভব নয়। তুমি কি বলেছিলে? আরে বোকা, আফরা আর আমি জাস্ট বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, মানছি, সেটাও মানছি যে তুমি আর আফরা খুব ভালো বেস্ট ফ্রেন্ড। তা বলে আফরা যেখানে সেখানে তোমাকে কিস করবে? আমার কয়েকটা বান্ধবী বলেছিল দেখে ওই দিন আমি তোমাকে বলেছিলাম যে আফরার সাথে বেশি কথা বলবে না। তাতেই আমার দোষ হয়ে গেছে। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে
জুতো পেটা করতো তোমাকে। কেন জানো? নিজের স্বার্থটা, নিজের চাহিদাটা পূরণ করলে। তুমি জানো না আফরা তোমাকে কতটা ভালোবাসে? তাই তো আমি তোমাকে সবসময় ইগনোর করতাম, কিন্তু তুমি আমার পেছনে এতটাই পড়েছিলে যে আমি বাধ্য হয়েছি তোমাকে মেনে নিতে। আমি তোমাকে বলেছিলাম তুমি যদি আফরার সাথে আর কথা বলো বা আফরার সাথে তোমাকে দেখি তখনই ব্রেকআপ। আরে ব্রেকআপ তো তখন হবে যখন তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে। তোমার সাথে আমার সম্পর্কটা অ্যাকচুয়ালি কিসের? তোমার এটা ভালোবাসা নয়, সম্পূর্ণটাই মোহ, আর কিছুই নয়। তোমার আমাকে ভালো লাগে, ভালোবাসো না তুমি আমাকে। তুমি ভালোবাসো আফরাকে। তোমার মনকে জিজ্ঞাসা করো, যদি নাই বাঁচতে এখন কান্না করতে না, আর আমার সাথে এত দুর্ব্যবহারও করতে না, আমার গায়ে হাত তুলতে না, অনুতপ্ত হতে না, আফরাকে মিস করতে না। এখন বুঝতে পারবে আরিয়ান, আফরা তোমার কতটা আপন, আফরাকে তুমি কতটা ভালোবাসো, তোমার জীবনে আফরা কতটা জায়গা করে আছে, আফরাকে তোমার কতটা প্রয়োজন। আমি এতদিন কিচ্ছু বলিনি, তুমি একটু কষ্ট পেতে, কিন্তু কি হলো? পাহাড় পরিমাণ কষ্ট বুকে নিয়ে বসে আছো। এখনো সময় আছে, আফরার কাছে ক্ষমা চাও। তুমি ভাবতে পারছো কোন মুখে যাবে? ভালোবাসার কাছে কোনো লজ্জা নেই, কোনো ভয় নেই, আছে শুধু স্বাধীনতা আর স্বাধীনতা। অনেক কথা বলতে চাই, কিন্তু তোমার সাথে বলতে মন চায় না। একটা কথা বলবো, আফরার হাতটা জীবনে ছেড়ে দিও না। তোমার থেকে দূরে থাকার এর থেকে একটা কারণ আছে, যেটা শুনলে অবাক হয়ে যাবে। আমার মধ্যে একটা সমস্যা আছে, যেটা ছোটবেলা থেকেই ছিল। আগে জানতাম না, কিন্তু কিছুদিন আগেই জানতে পেরেছি। আমার যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে, তাই বলছিলাম অনেক দূরে চলে যাব। তুমি বুঝতে পারোনি। এটাও বলেছিলাম আফরার সাথে যাতে তোমার ফ্রেন্ডশিপটা থাকে, নষ্ট না হয়। এখন বলতে এসেছিলাম আফরাকে বিয়ে করে নিও, কিন্তু তুমি কি দিলে? বাহ আরিয়ান বাহ, তুমি আমাকে কি পরীক্ষা করবে? আমি কেমন? আমিই তোমাকে পরীক্ষা করেছি তুমি কেমন। যে একটা মেয়ে সম্মান দিতে জানে না, সে আবার ভালোবাসবে? তুমি কি জানো আফরা তোমাকে ভালোবাসে? জানবে কি করে যে নিজের আপন মানুষটাকেই চিনতে পারে না, সে আবার? দূর, তোমার সাথে কথা বলতেই ভালো লাগে না। আমি দেশ থেকে চলে যাচ্ছি, আজকেই আমার ফ্লাইট। যদি বেঁচে থাকি আবার দেখা হবে। আরিয়ান প্লিজ আমাকে ক্ষমা করো আমার এই ব্যবহারের কারণে। নীলিমাকে সরিয়ে দিয়ে ফ্লোরে বসে পড়লাম। অসহায়তা কাকে বলে আজ বুঝতে পারলাম। শুধু শুধু নিরাপরাধ একটা মেয়ের গায়ে হাত তুললাম। নীলিমা একদম ঠিক কথাই বলেছে, এত কিছুর জন্য আমিই দায়ী। সত্যি বলতে খুব মন চাইছে অপরাধীর জীবনটাকে শেষ করে দিই। আমার জন্য আজকে তিনটা মন কষ্ট পাচ্ছে। একটা আমার মন, দ্বিতীয়টা নীলিমার মন, তৃতীয়টা আফরার। বাহ আরিয়ান বাহ, আজকে আমি সব হারালাম। হারালাম আমার প্রাণের বন্ধুটাকে, ভালোবাসার নীলিমাকে। এই কথা ফ্যামিলির কেউ শুনলে তাদেরকে হারিয়ে ফেলবো। দুনিয়ায় থেকে চলে যেতে মন চাইছে। কি হবে বেঁচে থেকে? হয়তো আবারও কাউকে কষ্ট দেব। যদি না থাকে কাকে দেব? না না, এটা আমি কি ভাবছি? আর নীলিমা কি বললো? আপনার আমাকে ভালোবাসে? আরিয়ান আমি চলে যাচ্ছি। নীলিমার কথা শুনে বোকার মতো তাকিয়ে আছি, কারণ আমার কাছে কোনো উত্তর নেই। আমি তোমাকে ভালো বন্ধু ভাবতাম, কোনোদিনও তোমাকে আমি বয়ফ্রেন্ড ভাবিনি, কারণ আমি জানতাম কোনোদিনও তুমি আমার হবে না। একটু কষ্ট হচ্ছে, হওয়ারই তো কথা, মায়া পড়ে গেছে যে। আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, কোনো উত্তর নেই। নীলিমা কথাগুলো বলে চলে গেল। নীলিমা যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, এমন দিন আসবে আমি ভাবতেও পারিনি। আচ্ছা, সবাই যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি সবাইকে ফাঁকি দিয়ে চলে যাই? এই পাপিষ্ঠ জীবন রেখে কি লাভ? অপরাধীর মতো বেঁচে থাকতে হবে। তিলে তিলে মরে যাওয়ার চেয়ে একেবারে মরে যাওয়াই ভালো। এখন একটা সুযোগ আছে। আপনারা বলেছিল এমন একটা দিন যদি আসে, ওরা আর আমার দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, তখন কি? আমরা সবাই সবাইকে মাফ করে দিলাম, আবার আগের জায়গায় ফিরতে পারবো বলো? কিন্তু আপনারা আমাকে ভালোবাসে এটা মানতে পারছি না।
আপনার আজ পর্যন্ত আমার কাছে কিছু লুকোয়নি, তো যত বড় কথাই হোক এই কথাটা লুকানোর কোনো মানে হয় না। আপনি এই ভুলটা করতেই পারে না। রেদওয়ান একটা কথা বলতে চেয়েছিল, আপনারা বলতে দিল না, তার আগেই নিয়ে গেল। আম, হ্যাঁ, মনে পড়েছে। রেদওয়ান কেন আমাকে দুলাভাই বলে ডাকে? নীলিমা যে চলে গেছে এই হুঁশটাই আমার নেই। নীলিমাকে ভালোবাসাটা এটা ছিল আমার মোহ। তা কি করে হয়? আবার তাই যদি না হয় তাহলে নীলিমা থেকে আপনার কথা ভেবে বেশি কষ্ট হচ্ছে কেন? নীলিমা বলল আফরাকে আমি কতটা ভালোবাসি আমি নিজেই জানি না। হ্যাঁ, আমি আফরাকে ভালোবাসি সবার থেকে বেশি, কিন্তু আফরাকে নিয়ে কখনো ওই ধরনের ভাবনা ভাবিনি। চোখে পানি নেই, কিন্তু মনের মধ্যে ঝড় বইছে। তখনই ফোনটা বেজে উঠলো। আম্মু ফোন দিয়েছে। আম্মু সবকিছু জেনে গেল না তো?